আজকে এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ স্কলারশিপ নিয়ে আলোচনা করব। আয়ুষ স্কলারশিপ স্কিম। আয়ুষ স্কলারশিপ স্কিম হচ্ছে 2025-26 অর্থাৎ এই বর্ষের, আমরা 2025-26 বর্ষে এখন আছি, এই বর্ষের আয়ুষ স্কলারশিপ স্কিম নিয়ে আমরা আলোচনা করব। ওকে, এটা হচ্ছে ভারত সরকারের সংস্কৃতি সম্পর্কিত কাউন্সিল ICCR এবং আয়ুষ মন্ত্রকের মানে মিনিস্ট্রি অফ আয়ুষ এর যৌথ উদ্যোগ বা বিদেশি নাগরিকদের আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি বিষয়ে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপ প্রদান করে। তাহলে আয়ুষ স্কলারশিপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা মেডিকেল লাইনে আছেন, যে সমস্ত ডাক্তারবাবুরা মেডিকেল লাইনে আছেন, তাদের জন্য কিন্তু, ওনাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, আয়ুষ স্কলারশিপটা। ওকে, তাহলে যে সমস্ত বন্ধুরা তোমাদের মেডিকেল লাইনে পড়ছে তাদেরকে এই ভিডিওটা সেন্ড করে দাও। বিশেষ করে যারা আয়ুর্বেদিক পড়ছে, যারা হোমিওপ্যাথি পড়ছে, তাদের জন্য কিন্তু এই স্কলারশিপটা স্পেশাল। ওকে, তো চলে আসি আমরা। এই স্কলারশিপটা পেতে গেলে কী যোগ্যতা লাগবে, কী কোর্স হতে হবে? প্রথম হচ্ছে ইউজি লাগবে, মানে স্নাতকস্থল। ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েট। কিস আন্ডার গ্র্যাজুয়েট? ডাক্তারিতে। কোন ডাক্তারিতে? আয়ুর্বেদিক ডাক্তারিতে বা হোমিওপ্যাথিতে। কী কী লাগবে ইউজির মধ্যে? কী কী আছে? BAMS। BAMS কি? BAMS হচ্ছে ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। তাই এই যে ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি হচ্ছে BAMS। আর কি লাগবে? আর আছে এখানে দেখতে পাচ্ছি BSMS। BSMS, ওকে, ব্যাচেলার অফ সিদ্ধ মেডিসিন অ্যান্ড সার্জারি। ওকে, এরপরে আছে BUMS। BUMS অর্থাৎ ব্যাচেলার অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি। ব্যাচেলার অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি। এরপরে আছে BHMS অর্থাৎ ব্যাচেলার অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। ব্যাচেলার অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। এরপর আছে BSc যোগা, যারা যোগা নিয়ে পড়াশোনা করবে BSc, হ্যাঁ, ব্যাচেলার অফ সায়েন্স যোগা। BA অফ যোগা শাস্ত্র, যারা BA করবে মানে ব্যাচেলার অফ আর্টস করবে যোগা শাস্ত্রে, তাদের জন্য কিন্তু এই স্কলারশিপটা আছে। ওকে, আর কি আছে দেখে নিই। যোগ্যতা। যোগ্যতা কী কী লাগবে? BAMS, BSMS, BUMS, BHMS। 12 বছরের স্কুলিং, 12 বছরের স্কুলিং, উচ্চ মাধ্যমিক বা সমতুল। ওকে, বিজ্ঞান বিষয়ে, বিজ্ঞান বিষয়ে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা আর জীববিদ্যা। ওকে, BSc ইন যোগা, BA ইন যোগা শাস্ত্র। এতেও কিন্তু 12 বছরের স্কুলিং, উচ্চ মাধ্যমিক বা সমতুল, তবেই কিন্তু পাবে এই আয়ুষ স্কলারশিপটা। ওকে, এরপরে চলে আসি আমরা স্নাতকের, যারা গ্র্যাজুয়েশন পড়ছে তাদের তো হয়ে গেল। এবার যারা PG করছে মানে যারা পোস্ট গ্র্যাজুয়েট করছে, স্নাতকোত্তর পড়ছে, ওকে, তাদের জন্য কি আছে? প্রথম হচ্ছে MD ইন আয়ুর্বেদিক। MD ইন আয়ুর্বেদিক এটাতে আছে। MD ইন সিদ্ধা এটাতে আছে, তারা কিন্তু পাবে। যারা MD করছেন, যে সমস্ত ছেলেরা MD করছেন বা ডাক্তারবাবুরা MD করছেন এখন আয়ুর্বেদিকের উপর, যারা MD অফ সিদ্ধা করছেন ডাক্তারবাবুরা, তাদের জন্য কিন্তু স্কলারশিপটা আছে। MD ইন ইউনানি আর MD ইন হোমিওপ্যাথি, যে সমস্ত ডাক্তারবাবুরা পড়ছেন তাদের জন্য কিন্তু এটা আছে। ওকে, এরপরে চলে আসি আমরা প্রাসঙ্গিক স্নাতক ডিগ্রি, যেমন BAMS, BSMS, BUMS আর BHMS। আর PhD স্তরে কী আছে? PhD ইন আয়ুর্বেদিক, PhD ইন ইউনানি। ওকে, এই হচ্ছে মেন যোগ্যতা। মেন যোগ্যতা হচ্ছে এইটা, আমরা আবার বলেছি, MD ইন আয়ুর্বেদিক, MD ইন ইউনানি। ওকে, এই হচ্ছে মেন ব্যাপার। যারা হচ্ছে আয়ুষ স্কলারশিপ পাবে স্নাতকোত্তর মানে ইউজিতে, সরি স্নাতক স্তরে মানে ইউজিতে আমি বলে দিলাম BAMS, BHMS, BUMS এগুলো সবই আছে। যারা যে সমস্ত ডাক্তারবাবুরা PG কোর্স করছেন, হ্যাঁ, MD করছেন, তাদের জন্যও আছে। MD ইন আয়ুর্বেদিকে আছে, হোমিওপ্যাথিতে আছে। আবার যারা যে সমস্ত PhD করছেন তাদের জন্যও কিন্তু আয়ুষ স্কলারশিপ আছে। এতদিন পর্যন্ত স্কলারশিপ বলতে কিন্তু গ্র্যাজুয়েশান ছিল, এটা কিন্তু গ্র্যাজুয়েশান, PG প্লাস PhD, 3টে কোর্সের ক্ষেত্রে কিন্তু এই স্কলারশিপটা এলিজিবল। 3টে কোর্স যারা করছেন তারা কিন্তু অবশ্যই এগুলো এই স্কলারশিপটা পাবেন। ওকে, আবেদনের শেষ তারিখ কত আছে? 8ই জুন। এটা বেড়েছে, 8ই জুনটা কিন্তু বেড়েছে, ডেট বেড়ে হয়েছে 15ই জুন, 15 জুন করা হয়েছে। 15 জুন কিন্তু আয়ুষ স্কলারশিপের ডেট বাড়ানো হয়েছে। ওকে, এবছরে আজকে সবেমাত্র 6 তারিখ, এখনও হাতে অনেকগুলো দিন আছে। করে তোমরা তোমাদের ডাক্তারবাবু বন্ধুদের শেয়ার করে দাও, যাতে তারা কিন্তু এইগুলো দেখতে পারে। ওকে, অবশ্যই শেয়ার করে দাও।
ওকে। আর বলে রাখি 15ই জুন হচ্ছে লাস্ট ডেট বললাম এটার। আর আবেদন প্রক্রিয়া হচ্ছে 1 নম্বর হচ্ছে ICCR এর A2A পোর্টালে অনলাইনে আবেদন পূরণ করতে হবে। আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস ইংরেজিতে অনুবাদ সহ আপলোড করতে হবে। যখন আবেদন করবে, আবেদন করার সঙ্গে সঙ্গে অনলাইনে প্রয়োজনীয় ডকুমেন্টস যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেইগুলো কিন্তু ইংরাজিতে অনুবাদ সহ আপলোড করতে হবে। আবেদনপত্রে পছন্দের 3টে বিশ্ববিদ্যালয়ের নাম দিন। আবেদন যারা করবে তারা তাদের পছন্দের মতো 3খানা বিশ্ববিদ্যালয়ের নাম দিতে হবে। ওকে। স্কলারশিপের অন্তর্ভুক্ত সুবিধা কি? মাসিক ভাতা পাবে স্নাতক স্তরে 18,000 টাকা। যারা স্নাতকে পড়াশোনা করছে মানে ইউজিতে পড়াশোনা করছেন তারা পাবেন 18,000 টাকা। আর স্নাতকোত্তর যারা এমডি পড়ছেন, যে সমস্ত ডাক্তারবাবুরা এমডি পড়ছেন আয়ুর্বেদিক নিয়ে, হোমিওপ্যাথি নিয়ে, তাদের প্রথম বছর মানে ফার্স্ট ইয়ার দেওয়া হবে 35,000 টাকা। দ্বিতীয় এবং তৃতীয় বছর দেওয়া হবে 38,000 টাকা। দ্বিতীয় এবং তৃতীয় বছর দেওয়া হবে 38,000 টাকা। টাকা অনেকটা কিন্তু অনেকটাই, অ্যামাউন্টটা কিন্তু অনেকটাই। আর পিএইচডি করছেন যে সমস্ত ডাক্তারবাবুরা পিএইচডি করছেন তাদের কিন্তু 43,500 টাকা দেওয়া হবে। ওকে। তাহলে এইটা কিন্তু অনেকটাই টাকার অ্যামাউন্টটা, অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আচ্ছা, এবারে হাউস রেন্ট অ্যালাউন্স HRA, এইটা কিন্তু অনেক যে সমস্ত আমরা আরও স্কলারশিপগুলো করাই মানে দিয়ে আমরা ভিডিও ছাড়ি তাতে কিন্তু এই হাউস রেন্ট অ্যালাউন্স অর্থাৎ HRAটা কিন্তু খুব একটা থাকে না বা দেখি না আমরা। কিন্তু এই আয়ুষ স্কলারশিপে কিন্তু এই HRA অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্সটা আছে। ওকে। যেগুলো বড় শহর যেমন মুম্বাই, যেমন কলকাতা, যেমন ব্যাঙ্গালোর, ঠিক আছে, যেমন দিল্লি, যেমন চেন্নাই, এগুলো এখন বড় শহর, মেগা সিটি। এই বড় শহরে সর্বোচ্চ 6,500 টাকা কিন্তু হাউস অ্যালাউন্স দেওয়া হবে। হাউস রেন্ট অ্যালাউন্স কিন্তু 6,500 টাকা দেওয়া হবে সর্বোচ্চ। ওকে। আচ্ছা, অন্যান্য শহরে যেগুলো তুলনামূলক একটু মেগা সিটির থেকে একটু ছোটো শহর সেখানে কিন্তু সর্বোচ্চ 5,000 টাকা দেওয়া হবে। তাহলে হাউস রেন্ট অ্যালাউন্সে কিন্তু যেগুলো বড় শহর সেক্ষেত্রে 6,500 টাকা আয়ুষ স্কলারশিপ দিচ্ছে। যেগুলো অন্যান্য শহর, বড় শহর নয়, সেক্ষেত্রে কিন্তু 5,000 টাকা দিচ্ছে। এটা আমি অনেক স্কলারশিপ করিয়েছি। আয়ুষ স্কলারশিপে কিন্তু এটা বেশ ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে তারা হাউস রেন্ট অ্যালাউন্স দেয়। অন্যান্য স্কলারশিপ আমি দেখি না খুব একটা। ওকে। এরপরে বার্ষিক কন্টিনজেন্ট গ্র্যান্ট, যেটা হচ্ছে স্নাতক ডিপ্লোমাদের কী হবে 4,500 টাকা। পিএইচডি এমডি এমএসসির জন্য 12,000 টাকা। থিসিস ও ডিস্টেনশন খরচ হচ্ছে পিএইচডির জন্য 10,000 টাকা। ওকে। আর এমডি এমএসসির জন্য 7,000 টাকা। এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বিমান ভাড়া দেখো অন্যান্য স্কলারশিপে কিন্তু বিমান ভাড়ার একটা ব্যবস্থা থাকে না। দেখো একবার আগমন ও একবার প্রস্থান বিমান ভাড়া হচ্ছে ইকোনমি ক্লাসের প্রদান করা হবে। তাহলে বিমান ভাড়া কী হবে? একবার যাওয়া এবং একবার আসার জন্য ইকোনমি ক্লাস প্রদান করা হবে। ওকে। গুরুত্বপূর্ণ নির্দেশনা কি? আবেদনকারীর বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। 18 বছরের কম হলে হবে না, 18 বছর বেশি হতে হবে। শিক্ষার মাধ্যমে ইংরাজি অথবা হিন্দি হতে হবে। শিক্ষার মাধ্যমটা ইংলিশ হতে হবে অথবা হিন্দি হতে হবে। আবেদনকারী ইংরেজি ভাষায় দক্ষ থাকতে হবে। যে আবেদন করবে তাকে কিন্তু অবশ্যই ভালো ইংরেজি জানতে হবে। আবেদনপত্রে পছন্দের 3টি বিশ্ববিদ্যালয়ের নাম দিতে হবে। ওকে। স্বাস্থ্য মেডিকেল বিমার ব্যবস্থা আবেদনকারীকে নিজেকে করতে হবে। আবেদনপত্রে প্রদত্ত তথ্য সঠিক ও সম্পূর্ণ হতে হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্যের জন্য আবেদনপত্র বাতিল হতে পারে। ওকে। যোগাযোগ দিয়েছে, ইমেলে দিয়েছে, দেখো grievance.iccr.gov.in। ফোন নাম্বার দিয়েছে 23379309 আর /10। আচ্ছা, আরও বেশি তথ্য এবং নির্দেশনার জন্য ICCR এর অফিসিয়াল ওয়েবসাইট ও আয়ুষ মন্ত্রকের ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন। ওকে। ঠিক আছে। তাহলে এই হচ্ছে মেন ব্যাপার হলো আয়ুষ স্কলারশিপটা নিয়ে। যারা এই ভিডিও পছন্দ করছো, স্কলারশিপ ব্যাপারে আরও ভিডিও চাও বা আমাদের মেন যেটা জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের যারা ভিডিও পেতে চান অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশ থেকে বেল আইকনটা প্রেস করুন আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করুন যাতে প্রত্যেকটা বন্ধু এই স্কলারশিপগুলো জানতে পারে। ওকে। থ্যাংক ইউ প্রত্যেকে।